24 ওভার মানেই নতুন কিছু, 24 ওভার মানেই নতুন চ্যালেঞ্জ, নতুন অ্যাডভেঞ্চার। চলুন দেখা যাক আমরা 16 জন রোভার মিলে কোথায় যাচ্ছি নতুন অ্যাডভেঞ্চার করতে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি শিয়ালদা থেকে, 16 জন রোভার পাড়ি দিচ্ছি নতুন এক দিগন্তে। ও, আমাদের একজন রোভারের নামও কিন্তু দিগন্ত। যাই হোক, চলুন সবাই মিলে এগিয়ে যাই নতুন দিগন্তের দিকে। দেখতে থাকুন, সাথে থাকুন, নতুন জোশ। সবাই মিলে আমরা 24 ওভার পাড়ি দিচ্ছি নতুন দিগন্তে। গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। আমরা কালকে ট্রেনে উঠেছিলাম। কালকে শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল 6:50-এ, কিন্তু কিছু কারণে ট্রেনটা লেট হয়েছে, 12:50-এ উঠেছি। তো 12:50 থেকে আজকে এখন নামলাম প্রায় 8:30 বাজে। আমরা গুয়াহাটি পৌঁছেছি। 24 অশোকা গ্রুপের সব রোভার্সরা। এখান থেকে আমরা যাব একটা পয়েন্টে, ওখান থেকে আমরা বাইক নেব, তারপরে আমাদের বাইকিং আছে। তো দেখতে থাকুন। সবাই এখন ট্রেন থেকে নেবে সেন্ট্রাল লাগেজ টাগেজ দেখে নিচ্ছে সব ঠিক আছে কিনা। সবার ব্যাগে ভাগ ভাগ করে কিছু কিছু সেন্ট্রাল লাগেজের জিনিস দেওয়া হবে। তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাবো। আছি গুয়াহাটির পল্টন বাজারে। ট্রেন থেকে নেবে সবাই যাচ্ছি। আমরা বাইক কালেক্ট করবো জায়গা থেকে, তো সেই উদ্দেশ্যেই যাচ্ছি। এটা গুয়াহাটির পল্টন বাজার। আমরা এখন পল্টন বাজার থেকে বাসে উঠেছি, বাসে করে যাচ্ছি জুম বাইক রেন্টে। এখন এসে পৌঁছেছি পাথরকুচি রোডে। তো এখান থেকে আমরা বাইক রেন্টে নিয়ে আমাদের যাত্রা শুরু করব। তো দেখতে পাচ্ছ পেছনে সবাই বাইক টাইক দেখছে, গাড়ি ঠিক আছে কিনা সব চেক করছে। छोड़ा है जहान नीचे मैं तुम्हारे अब हूँ हवाले। তো আমরা এখান থেকে বাইক নিয়েছি, বাইক সবার রেডি হয়ে গেছে। তো এরা বলছে যে আমাদের কিভাবে রাইড করতে হবে, মানে এখানকার রুলস অ্যান্ড রেগুলেশন। তো এখানে অনেকে আছে যারা বাইরের ছেলেপুলে এসছে দেখলে বাইক নিয়ে মানে সাইড থেকে যায়, টোন করে এ করে, তো ওদেরকে এন্টারটেন না করতে। আর কাউকে এখান থেকে বলে দিচ্ছে যে লাইন করে গাড়ি চালাতে, কেউ কাউকে ওভারটেক না করতে, আর টোল ট্যাক্স ক্রস করার পর বেশি স্পিডে না যেতে, 60-এর উপরে না উঠতে। তো এইগুলো শুনে নিই আমরা সেখান থেকে। আমরা 16 জন এখান থেকে রাইড স্টার্ট করছি। আমরা কিছুটা রাইড করে এখন পৌঁছেছি খুমিয়াং ভিউ পয়েন্টে। তো এখান থেকে একটা লেক মতো দেখা যাচ্ছে, দেখুন ভিউটা দেখুন। আমরা এখন শিলংয়ে এসেছি, এটা আপার শিলং। তো রাইড করে এসেছি প্রায় 80-86 কিলোমিটার মতো। তো এখন আমাদের একটা হোমস্টে মতো আছে, তার সামনে একটা ক্যাম্প সাইট মতো জায়গা পাওয়া গেছে, মানে দীপিকা কথা বলে রেখেছে, সেই দিকে যাচ্ছি আমরা এখন। আমরা রাইড করতে করতে আমরা এই উমতিঙ্গার বলে জায়গাটা পৌঁছলাম। এখানে বিএসএনজির একটা জায়গা আছে, তো এখানেই আমরা স্টে করব। এটা এখানে বিএসজিরই জায়গা, ভারত স্কাউট অ্যান্ড গাইডসেরই জায়গা। তো আমরা এখানটা পারমিশন পেয়েছি স্টে করার, এখানটা আমরা আছি। এখানে ফায়ার প্লেস আছে, আগুন জ্বালানো হবে এখানে রাত্রিবেলা।
আপাতত মুড়ি খাওয়া হচ্ছে, ঝালমুড়ি। সবাই অনেকটা রাইড করেছে, ক্লান্ত। এখানে সবাই রাইডিং গিয়ার্স যার যার রুকস্যাক সব রেখেছে। এই বিকালবেলার টিফিনটা করে এবার রাত্রিবেলার ডিনার রান্না করা হবে। কিচেনও আলাদা আছে এই ক্যাম্প সাইটটায়। তো আমাদের রান্না করার জন্য এখানে পাশে একজন ছিলেন, তো তিনি আমাদের হেল্প করেছেন, কাঠ টাট সব কিছু জোগাড় করে দিয়েছেন। তো এই দেখতে পাচ্ছ এখানে কাঠ আছে, মোটামুটি আরও জোগাড় করবো আমরা। আর এই ডেচকি আছে, এইখানে আমরা উনুন বানিয়ে রান্নাবান্না করব। ভেতরেও কিচেন সাইড আছে, চাইলে এখানেও ইউজ করা যায়, কিন্তু বাইরেটাই বেশি ভালো। সাইডটা দারুণ, এই চাঁদের আলোর নিচে আকাশে প্রচুর তারা, আমার ফোন থেকে ক্লিক করা সম্ভব না, ঠিক আছে। দারুণ ক্যাম্প সাইডটা, দারুণ। আশেপাশে পুরো পাহাড়ে ঘেরা আছে, ওই সাইডটা একটু জঙ্গল টাইপের আছে। এখানে একটা হাট আছে, আর ওদিকে একটা দুটো তিনটে মতো হাট আছে। আর এখানে একটা কিচেন আছে। রাত্রিরের ডিনার এখানে বানানো হবে, তাই উনুনটা ধরানো হচ্ছে, মিষ্টি ধরাচ্ছে। ওইটা না, যে তলার বলছে বাইকের ক্যাপ বলে হেলমেট খুলে না কিছু প্রমাণ। রাত্রিবেলা বলছিলাম না জায়গাটা কত সুন্দর। দেখো জায়গাটা দেখো, শুধু চারপাশটা দেখো, পাহাড় পাহাড়, জঙ্গল, খুব পরিষ্কার আকাশ। রাত্রিবেলা প্রচুর তারা দেখা যাচ্ছিল এখান থেকে। তো যাই হোক, এখন সকাল হয়েছে, চারপাশটা দেখাচ্ছি, অপূর্ব দৃশ্য। এইরকম একটা জায়গায় মানে বছরের পর বছর, দিনের পর দিন আরামসে থেকে যাওয়া যায়, কাটিয়ে দেওয়া যায়। শুধু প্রকৃতি, নেচার কতটা সুন্দর হয় সেটা এই জায়গাটা না আসলে দেখা যেত না। দেখো আমাদের বাইকগুলো এখানে পরপর দাঁড় করানো আছে, দুটো স্কুটিও আছে। আর এই ঘরটায় আমরা থেকেছিলাম হাটটায়। আর এটা আমাদের প্রতিবেশীর নাতি, তো একটা কুকুর নিয়ে খেয়ে আমাদের প্রেয়ার শুরু হচ্ছে। তো সবাই এখন রেডি হয়েছে, বাইকটাই সেট হয়ে গেছে। আমরা এখান থেকে তিন্না ভিলেজ যাবো, আমরা তিন্না ভিলেজ বেরোবো। আমরা এখন এখান থেকে কিন্না ভিলেজ যাচ্ছি, 8:30 মতো বাজে। দেখা যাক, ওখানে গিয়ে অনেক ভালো ভালো ভিউ পয়েন্ট আছে। चला जाता हूँ किसी की धुन में, धड़कते दिल के तराने लिए। चला जाता हूँ किसी की धुन में, धड़कते दिल के तराने लिए। मिलन की मस्ती भरी आंखों में, हजारों सपने सुहाने लिए हो। রুট ব্রিজ ট্রেকটা করতে এসেছি, তো ওপরে একটা জায়গায় পার্কিং করে 30 টাকা পার বাইক নিয়েছে। পার্কিং করে ব্যাগ ট্যাগ রেখে সবাই ট্রেকটা শুরু করেছি। জাস্ট শুরু হয়েছে এই এখান থেকে। এখানে একটা ভিউ পয়েন্ট মতো ছিল, সবাই ছবি টবি তুলছে। আর এই আমাদের ট্রেক শুরু হয়েছে, নামছি এখন। এখন তো সিঁড়ি দেখতে পাচ্ছি, জানি না কতটা এরপরে সিঁড়ি আসবে। वो आलम भी अजब होगा वो जब मेरे करीब आएगी, मेरी कसम कभी बैया छुड़ा लेगी। আমরা একদম ওপর থেকে ট্রেকটা শুরু করেছি, পাহাড়ের ওপর থেকে বলতে পারো। তো ওখান থেকে নামতে নামতে একদম নিচে যাবো, যাচ্ছি আর কি। নিচে ডবল ডেকার ব্রিজ আছে, রুট ব্রিজ, তো ওটাই দেখতে যাচ্ছি মেনলি। আর এই ভিউটা দেখো, ক্যামেরায় যতটা আসছে চোখে আরও সুন্দর লাগছে। তো দারুণ ব্যাপার স্যাপার। এই জঙ্গলের মধ্যে ট্রেক, প্রথমে 3000টা সিঁড়ি আছে ছোটো ছোটো, সেই সিঁড়িগুলো নামার পর তারপরে এরকম পাথরের মধ্যে দিয়ে নামতে 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 নিচেটা গ্রাম আছে, ওটা ক্রস করে যেতে হবে। তো চলো যাই। প্রায় আমরা
16 জন আছি পুরো আমাদের টিমে। তো একটা টিম ডিভাইড হয়ে গেছে, ওই দিক থেকে নামছে আর আমরা এদিক থেকে নামছি। তো ওরা ওদিকে 6 জন আছে, বাকি আমরা এখানে 10 জন আছি। 10 জনের মধ্যে 3 জন নেমে গেছে আর 7 জন আমরা পেছনে আছি, আমরা থেমে থেমে নামছি। তো যেহেতু সিঁড়িগুলো খুব ছোট ছোট ছিল তো পায়ে অনেক প্রেশার পড়ছিল। সাধারণত উঠতে বেশি চাপ লাগে, নামতে অত কষ্ট হয় না। তবুও অনেক দিন থেকে আসিনি বলে এরকম হচ্ছে বোধহয়। যাই হোক, তো এখন আবার নামছি এখান থেকে। এখানে একজন বাঙালির সাথে দেখা হলো। অ্যাকচুয়ালি এখানে বাংলা কেউ বোঝেও না, বলতেও পারে না, হিন্দিটাও খুব কম বোঝে বলে। মেনলি আমরা ইংলিশেই কমিউনিকেট করছি এখানকার লোকজনের সাথে। তারপরে তো বাঙালি দুজনের সাথে দেখা হলো, তারা বললো যে আর 8 ঘন্টা লাগবে। সেই 8 ঘন্টা বলেছে, তারপর আমি অন্তত 10 মিনিট নেমেছি, দেখা যাক আর কতক্ষণ লাগে। প্রায় আমরা শুরু করেছিলাম 11টা 20-25 নাগাদ ট্রেকটা, এখন প্রায় 1টা বাজতে যায়। যদি অনেক আস্তে আস্তে নামছি, থামতে থামতে নামছি, কারণ পুরো একেবারে জনমানব শূন্য ছিল ওপর থেকে যখন নামছিলাম। তো আমরা গেস করতে পারছিলাম না যে কতটা নামতে হবে কি নামতে হবে, তখন নামছি। এই ট্রেকটা করতে এসেছি ডাবল ডেকার রেইনবো ফলস। রেইনবো ফলস আছে ওখানে এই বাঁ দিকটার উপরে যেটা দেখা যাচ্ছিল, আর এদিকে একটা ডাবল ডেকার ব্রিজ আছে। এই রুট ব্রিজ ট্রেকটা আমরা করতে এসেছিলাম। তো এই দেখো রুট ব্রিজের উপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। एक किशोर हेटे আসছে। किसी मंजर पर मैं रुका नहीं, कभी खुद से भी मैं मिला नहीं, ये गिला तो है मैं खफा नहीं। शहर एक से गांव, एक से लोग, एक से नाम, एक গুড মর্নিং উমতিয়াং ক্যাম্প সাইট থেকে আমরা আবার বেরোচ্ছি নতুন গন্তব্যে ফেভে ফলসের দিকে। कभी डाल डाल कभी पात पात मेरे साथ साथ फिर दर दर ये कभी सहरा कभी सावन बनू रावण जीव मर मर के। कभी डाल डाल कभी पात पात, कभी दिन है रात कभी दिन दिन है, क्या सच है क्या माया है दाता, है दाता। इधर उधर तितर बितर क्या है पता, हवा ले ही जाए। कागर मोरी इतनी अरज तो से चुन चुन खाइयो माँ। कागर मोरी इतनी अरज तो से चुन चुन खाइयो माँ। रजिया रे खाइयो ना तो नैना मोह, खाइयो ना तो नैना मोह, प्रिया क्या मिलन की आस। खाइयो ना तू नैना मोरे, खाइयो ना तो नैना मोह, प्रिया क्या मिलन की आस। ओ नादा তো অনেকটা রাইড করে আসার পর এখানে আমরা সবাই মিলে একটু দাঁড়িয়েছি, একটু বিশ্রাম নিচ্ছি। আবার এখান থেকে 1-2 মিনিট পরেই আবার বেরিয়ে যাব। मतलबी हो जा जरा, मतलबी दुनिया की सुनता है। এখানে আমরা সবাই মিলে পেট্রোল পাম্পে জড়ো হয়েছি বাইকে স্কুটিতে তেল ভরাবো বলে। স্কুটির যেহেতু ছোট ট্যাঙ্ক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আমরা এখন ফিবি ফলস যাচ্ছি, এই এটা এন্ট্রেন্স। এখান থেকে আরো অনেকটা যেতে হয় ফিবি ফলস। दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। कुछ बात गलत भी हो जाए, कुछ देर ये दिल भी खो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले, शोर गूंजे यहाँ से वहाँ। सूरज डूबा है यारो, दो घुट नशे के मारो, रास्ते भुला दो सारे घर बार के। এই উপরে
দোকানটাতে কথা বলে আমরা ম্যাগি ব্যাগে করে এনেছিলাম, সেগুলো দিলাম, ওরা বানিয়ে দিল, দিয়ে আজকে লাঞ্চ করলাম। Ask me for anything, I can give you everything. हम तो बुला लो सारे संसार के। আমরা দূরে যাবো ফেফে ফলসটা দেখতে। এই যে এই ফলসটা দেখো কি সুন্দর। ফেফে ফলস शामें मलंग सी, रातें सुरंग सी, बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। कल पे सवाल है, जीना फिलहाल है, खाना बदोशियों पे। আমাদের ফেফে ফলস থেকে বেরোতে বেরোতে সানসেট হয়ে গেল। এই ইভিনিং আমরা রাইড করছি, পুরো অন্ধকারেই রাইড করছি বলতে পারো। তো নাইট রাইডটা খুব একটা সেফ না, তবে আমাদের সবারই রাইডিং গিয়ার্স আছে, তো আমরা সেফলি চালাচ্ছি, যতটা সম্ভব চেষ্টা করছি, আস্তে চালাচ্ছি, কিন্তু রাস্তাঘাট এখানে খুবই ভালো। রাইড টাইড করে পেঁপে ফলসে গেছিলাম। তো পেঁপে ফলস থেকে আমাদের ওখানে সানসেট হয়ে গেছিলো। পেঁপে ফলস থেকে আমাদের কয়েকজন চান টান করেছে ওখানে, আর বাকি অনেকে করেও নি। তো যাই হোক, ওখানে একটা ছোটোখাটো ট্রেক করে নামতে হয়েছিল। আর ওখান থেকে আমরা এসেছি ডাউকিতে। ডাউকিতে এসে স্টে করার জায়গা দেখতে গেছে আমাদের মধ্যে কয়েকজন ব্যাগ ট্যাগ দেখছে। আর আমরা এখানে একটা সামনে নদী আছে, তো ওইটা ধারটা একটু এক্সপ্লোর করতে যাচ্ছি। এখানে এই লম্বা লম্বা ঝাউ গাছগুলো আছে, এর মাঝখান দিয়ে যেতে যেতে গিয়ে নদীটা পাবো। আর এরা খুব পরিষ্কার, মানে এদের স্টেটটাকে এরা খুব পরিষ্কার রাখতে চায়। যেখানে দেখবে ডাস্টবিনে সব, মানে যা যা গার্বেজ আছে সব ডাস্টবিনে রাখা, আলাদা করে কিন্তু কিছু মানে কোথাও রাস্তাঘাটে কিছু ফেলা নেই। মানে পুরো আসাম, গুয়াহাটি যতটা জায়গা আমরা রাইড করেছি, হেঁটেছি, পুরো হচ্ছে তোমার মানে গার্বেজ ফ্রি আর কি, সব জায়গাটা খুবই পরিষ্কার। তো এটা দেখতে খুব ভালো লাগছে। আমাদের যে চার্চের টেন্ট পিচ করা হলো, ওই টেন্টের মধ্যে থেকে চাঁদটাকে কি সুন্দর লাগছে, দেখো চাঁদটা দেখো শুধু। এটাই তো আসল ক্যাম্পিং, টেন্টে শুয়ে চাঁদ দেখা। গুড মর্নিং ফ্রম ডাউকি। আজকে 13 তারিখ, 13 নভেম্বর, এখন 5:15 বাজে। তো আমরা এখানে কালকে রাত্রিরে ছিলাম ক্যাম্পিং করে। এই 4টে টেন্টে আমরা 16 জন ছিলাম। তো এখান থেকে এখন বেরিয়ে বাম্বু ট্রেক করতে যাব। তো ওটা এখান থেকে মোটামুটি 66 কিলোমিটার। তো সবাই এখন রেডি হচ্ছে। ওয়ার্ড রিভার লেখা আছে, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। এই নদীটা দেখতে পাচ্ছ, এটা ক্রস করলে ওই পারটায়, এই ক্রস করে ওই পারটায় গেলে বাংলাদেশ। আর কালকে রাত্রিবেলা আমরা এইখানে টেন্ট পিচ করেছিলাম, 1, 2, 3, 4টে টেন্ট পিচ করেছিলাম 16 জন। জায়গাটা ভালোই, বেশ সুন্দর। আমরা ওখানে টেন্ট পিচ করেছিলাম। আর এই হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত। এখানে বোর্ড লাগানো আছে দেখতে পাচ্ছেন, সামনে বাংলাদেশ ভারত সীমান্ত, অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। বিশ্রাম, বাইকার্স সাবধান, প্রার্থনা শুরু।
करना আমরা 24th অশোকা গ্রুপের রোভার্স। আমরা আজকে আমাদের 4th ডে অফ রাইড। আমরা গুয়াহাটির পাথরকুচি থেকে বাইক রেন্টে নিয়েছিলাম, তো রাইড করে আমরা এখন এসেছি দাউকিতে। এখানে ভারত বাংলাদেশ যে সীমান্ত আছে ওখানে আমাদের প্রেয়ার করা হলো। তো এখন আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত এখানে করব। জাতীয় সঙ্গীত শুরু। ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনার গঙ্গা। এখন বাম্বু ট্রেক করতে এসেছি। ট্রেকটা এখান থেকে শুরু হলো, এখানে টিকিট কেটে তারপর নামতে হয়। তো আমাদের সবাই বলছিল, রিকোয়েস্ট করছিল যে আমাদের গ্রুপ থেকে আগেও আসা হয়েছিল তাই ডিসকাউন্ট দিতে। তো এখানে কোনো জিনিসের ডিসকাউন্ট হয় না। মেঘালয় খুব এক্সপেন্সিভ আর সব কিছুরই দাম বেশি। যে কোনো জায়গায় যাবে, পার্কিং বলো বা ওয়াটারফলস বলো, যাই দেখতে যাবে যেখানেই যাবে সব জায়গায় মিনিমাম 50 রুপিস ম্যাক্সিমাম। আর ম্যাক্সিমাম কিছু বলছি না, মিনিমাম 50-100 তো তোমাকে দিতেই হবে পার পার্সন যেখানেই যাচ্ছ। তো আমরা এখন বাম্বু ট্রেকে যাচ্ছি। ভাই হাত দেখি দাও। আমার সাথে রোহিত ভাই আছে, সামনে কিশোর আছে। কিশোর হাত দেখা। বাম্বু ট্রেক করতে এসেছি। বাম্বু থেকে টপে অলরেডি আমরা পৌঁছে গেছি। জাস্ট এই রাস্তাটা শেষ হবে, ওই যে ওই টপটা হচ্ছে, ওই টপটা দেখা। আর ভিউটা দেখো, ভিউটা দেখো। ওই টপটাই বাম্বু টেকের টপ। ফাইনালি এই বাম্বু ট্রেকটা কমপ্লিট করেছি। একটা ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি। বাম্বু ট্রেক করে আমরা এখানে খেলাম লাঞ্চ। আমরা রাইড স্টার্ট করলাম আবার, যদিও সন্ধে নেমে গেল। আর পাহাড়ে সন্ধে খুব তাড়াতাড়ি নামে, মেঘালয় তো আরোই তাড়াতাড়ি নামে। এই দোকানের ফাঁক থেকে দেখো পাহাড় উঁকি দিচ্ছে, খুব অপূর্ব লাগছে এই রাইডটা। चांद सिफारिश जो करता हमारी, देता वो तुमको बता।
शर्मो है आके पर्दे गिरा के करनी है हमको खता जिद है अब तो है खुद को मिटाना আমাদের 6টা বাইক আর 2টো স্কুটির মধ্যে এই একটা বাইক হান্টার, এটা হঠাৎ করে জঙ্গলের মাঝখানে খারাপ হয়ে গেল, বন্ধ হয়ে গেছিলো। তো অনেকক্ষণ ওয়েট করার পর একটা ফলের লরি ধরে এই গাড়িটাকে তুলে তাতে করে নিয়ে যাওয়া হবে। এই পাহাড়ে বাইকিং করা কিন্তু যথেষ্ট টাফ, তার মাঝখানে কম পয়সা নিয়ে এরকম একটা রাইড খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আর মাঝখানে বাইক যদি খারাপ হয়ে যায় আরও চাপের ব্যাপার, কিন্তু আমরা 24 রোবার তাই ম্যানেজ দিলাম। আমাদের টোটাল 602 কিলোমিটারের রাইড এখানে শেষ হলো। গুড ইভিনিং ফ্রম গৌহাটি। রাইড টাইড কমপ্লিট করার পর কালকে রাত্রিরে আমরা সবাই এখানে স্টে করেছি। তো ভারত স্কাউট অ্যান্ড গাইডসের আসামের যে স্টেটের হেডকোয়ার্টার আছে পানবাজারে, এখানে স্টে করেছি। তো জায়গাটা মোটামুটি খুবই ভালো, ভেতরে রুম টুম আছে, আমরা স্টে করেছি ওখানে। কিচেন ইয়েও আছে, ওয়াশরুমও আছে। তো আজকে এখানে আমাদের রান্না করার জন্য একটা উনুন করা হয়েছে, দেখতে পাচ্ছ এই উনুন। আর এখানে এখন রান্না হচ্ছে চিকেন বানানো হচ্ছে, তো ভাইরা একসাথে বানাচ্ছে। 16 তারিখ 8:30 আমরা সবাই হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। তো আমাদের ক্যাম্প শেষ। তো এই ট্রেনটা আমরা ছিলাম, আমাদের পরশু দিনের ট্রেনটা ক্যান্সেল হয়েছিল, তো এটা কালকে উঠেছিলাম, আজকে নামলাম। টাটা।